বর্তমানে সবাই তো সাবান দিয়ে ফর্সা হয়ে যাইতেছে, সাবান দিয়ে একদম দুধের মতো সাদা হয়ে যাইতেছে। কজিক সাবান, পাপায়া সাবান, তারপরে এই যে হলো পেয়ারি সাবানটা, এটা হলো স্ক্রাব জনিত একটা সোপ। তো এগুলা দিয়ে নাকি মানুষ সাদা হয়ে যাইতেছে, একদম দুধের মতো সাদা হয়ে যাইতেছে, আর নাকি কিছুই প্রয়োজন হয় না, একটা সাবান দিয়ে নাকি দুধের মতো সাদা হয়ে যায়। আমার মনে একটা প্রশ্ন, যদি সাবান দিয়ে মানুষ এতটাই ফর্সা হয়ে যায়, তাহলে এত এত প্রোডাক্টস তারা কেন সেল করতেছে, আর এত এত প্রোডাক্টস কেন মানুষ ইউজ করতেছে? একটা সাবান দিয়ে তো সে ফর্সা হয়ে যেতে পারে, তাই না? সাবান দিয়ে কেউ ফর্সা হইতে পারে না। সাবানের কাজ হলো স্কিনটাকে ডিপ ক্লিন করা। আপনার দৈনন্দিন কাজে আপনার স্কিনে অনেক ময়লা জমা হয়, যার কারণে স্কিন কালচে ভাব হয়ে যায়, অথবা সানটানের কারণে, রোদের রোশনি, আগুনের তাপের কারণে স্কিন একটু কালচে ভাব হয়ে যায়। এটার জন্য আপনার স্কিনটা একটু গ্লো করে, এটা না যে আপনি সাদা হয়ে যাবেন। মানে তাদের ভিডিওগুলো দেখলে মনে হয় আর এই পৃথিবীর কিছুই দেওয়া লাগবে না, শুধু জাস্ট একটা সাবান দিয়ে নাকি সাদা হয়ে যায়। আসলে এটা কোনো কথা? আজ পর্যন্ত কেউ সাবান দিয়ে সাদা হয়েছে? আমি তো জানি না আজ পর্যন্ত কে বলতে পারবে যে কেউ সাবান দিয়ে সাদা হয়েছে। এটা বলতে পারে যে নাইট ক্রিম দিয়ে সাদা হয়েছে, হয়তো অনেকে রিয়াকশান করছে, অনেকের স্কিন ড্যামেজ হয়ে গেছে, কিন্তু সাবান দিয়ে কেউ সাদা হয়েছে আমার জীবনে আমি এটা মানে আমি কখনো দেখি না। আমার জীবনে আমি এটা মানে শুনিও নাই, জাস্ট অনলাইনে শুধু শুনতেছি সাবান দিয়ে নাকি মানুষ ফর্সা হয়ে যায়। বা সাবান দিয়ে কেউ ফর্সা হয় না, সাবান দিয়ে স্কিন ডিপ ক্লিন হয়। স্কিন কেয়ারের জন্য সাবানটা খুবই গুরুত্বপূর্ণ, ফেস ওয়াশটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা না যে আপনার ম্যাস্তার দাগ, কালো দাগ, স্কিন একদম সাদা দুধের মতো হয়ে যাবেন, আপনার স্কিন আর কিছু ইউজ করতে হবে না।